This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে যুক্ত আছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রধান প্রেস সচিব শফিকুল আলম। আমরা তার সঙ্গে কথা বলবো। আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে মঙ্গলবার রাতে, তারা বলেছে যে 1 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত তারা ময়দানে থাকবে এবং 18 তারিখ তারা সারা বাংলাদেশে হরতালের ডাক দিয়েছে। এই বিষয়ে বাংলাদেশ সরকারের অভিমত আমরা শুনবো শফিকুল আলমের কাছ থেকে। মিস্টার আলম, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার এই ব্যস্ততার মধ্যেও আমাদের খানিকটা সময় দিয়েছেন। ওই জন্য ওয়ালের তরফে আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের অবস্থান খুব স্পষ্ট। আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট পার্টি এবং ওদের পুরো লিডারশিপই এই জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হলো, এই গণহত্যা হলো, এটার সাথে জড়িত। ওদের যতদিন না বিচার হচ্ছে, ওদের যতদিন না মানুষ আইনের আওতায় আসছে, ততদিন আসলে ওদেরকে কোনো ধরনের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। এটা একটা স্পষ্ট, কেননা তাদের অনেকের হাতে রক্ত আছে। আপনারা জানেন কিনা জানি না যে ওদের যে কর্মী, তারাও কিন্তু এই গান নিয়ে নেমেছিল, অস্ত্র নিয়ে নেমেছিল জনগণকে হত্যা করার জন্য। এটা অনেক অনেক হাজার হাজার ভিডিও আছে। এটা ওরা অনেক বছর ধরে করছিল। জুলাই আগস্টে এটা আরো ভয়াবহ ভাবে করেছে। তো এটা আপনি জানেন, এবং এদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এই যে এত বড় হত্যাকাণ্ড হলো, এই যে প্রায় 2000 ছেলে মেয়েকে মারা হলো, এদের মধ্যে কোনো অনুশোচনা নাই, কোনো ধরনের কোনো রিমোর্স নাই, কোনো অ্যাপোলজি নাই। অথচ ওরা ভাবছেন যে ওরা এখন পলিটিক্যাল প্রোগ্রাম দিবেন। বাংলাদেশে এটা হবে না। তাদেরকে বিচারের আওতায় আসবে এবং হাসিনাকে আমরা ইন্ডিয়া থেকে নিয়ে এসে তাকে বিচার করব। এটা আমাদের প্রতিশ্রুতি। একটা বিষয় অনেকে বলছেন যে ন্যাচারাল জাস্টিস ডিমান্ড করে যে একজন যতক্ষণ না বিচারে তার মানে দোষী সাব্যস্ত হচ্ছেন ততদিন পর্যন্ত তিনি তাকে নির্দোষ হিসেবেই কনসিডার করা, এবং আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ দল নয়, ফলে তারা কেন কর্মসূচি করতে পারবে না, এইরকম মন্তব্য আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের পক্ষ থেকে আসছে। এই ব্যাপারে যদি আপনি সরকারের অবস্থানটা একটু ব্যাখ্যা করেন। এটা আমাদের এইখানে পুরো দিবালোকের মতো সত্য কি হয়েছে, একদম দিবালোকের মতো পুরো পৃথিবী জানে। আপনি জানেন, কালকে হিউম্যান রাইটস ওয়াচ, যেটা নিউ ইয়র্কের বেস্ট, ওয়ার্ল্ডের লার্জেস্ট আপনি হিউম্যান রাইটস গ্রুপ, তারা পর্যন্ত একটা ইয়ে দিয়েছেন, 50 পাতার একটা রিপোর্ট দিয়েছে, তারা দিয়েছেন। সেখানে স্পষ্ট ভাবে লেখা আছে হাসিনার কুকীর্তির কথা। উনি তারা বলেছে, তারা কিছু অফিসারের সাথে কথা বলেছে এবং তারা বলেছে যে হাসিনা অর্ডার করেছেন গুম এবং খুনের। আপনি এইখানে তো এই আর এমনি তো বিচার তো হচ্ছেই, তার যে কালেকটিভলি সবাই মিলে যেই ধরনের ভয়ঙ্কর খুনের কাজ করেছে, সেইগুলো তো আগে বিচার হবে, ঠিক না? বিচারের পরে তারপরে আওয়ামী লীগের ব্যাপারে কি হওয়ার হবে সেটা পরে দেখা যাবে। মানুষের মেমোরি অনেক ফ্রেশ। আপনি অনেকগুলো ভিডিও বেরোচ্ছে, ইভেন ইন্টারন্যাশনাল যারা ট্রুথ এবং জাস্টিস নিয়ে কাজ করেন, লিগাল রাইটস গ্রুপ, তারাও করেছেন। কিছুদিন আগে একটা আপনি দেখবেন যে যাত্রাবাড়ি হত্যাকাণ্ড, সেখানে জাস্ট একটা পুলিশ স্টেশনের সামনে 15 মিনিটের আপনি ভিডিওতে দেখবেন যে কি ভয়ঙ্কর খুন হয়েছে, খুনগুলো হয়েছে, এবং এটার পুরোটা দায় শেখ হাসিনার গভর্নমেন্টের। তারা পুলিশকে বলেছে, পুলিশ এই কাজগুলো করেছে। এইগুলো তো মানুষ ভুলে নাই। যতদিন এগুলো বিচারের আওতায় না আসছে, ততদিন আওয়ামী লীগের আসলে এই রাজনীতি করার কোনো অধিকার নেই। মিস্টার আলম, একটা অন্য বিষয়ে জিজ্ঞাসা করছি, সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সরকার নিরপেক্ষভাবে মানে সরকারের নিরপেক্ষতা নিয়ে উনি কিছু সংশয় প্রকাশ করেছেন এবং বলেছেন যে নির্বাচন হতে হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে, যেখান থেকে আবার একটা ধারণা তৈরি হচ্ছে যে ইউনূস সরকারের আয়ু কতদিন এবং হয়তো কোনো জাতীয় সরকারের নেতৃত্বে নির্বাচন হবে। এই বিষয়টাতে সরকার কি মনে করছে মিস্টার আলমগীরের বক্তব্য? এবং আমরা মনে করছি, আমরা পুরো স্পষ্ট দেখছি, সেটা হচ্ছে যে এই গভর্নমেন্টের উপরে সমস্ত বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টির আস্থা আছে। তারা জানিয়েছে এই গভর্নমেন্টের সাথে তারা একযোগে কাজ করতে চায়, এবং আমরা পলিটিক্যাল পার্টি গুলোকে আমরা অংশীজন মনে করি। এবং আমার মনে হয় না যে এটা ওনারা অনেক রকমের পলিটিক্যাল অনেক কথা বলেন তাদের কর্মীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, কর্মীদেরকে মেসেজ দেওয়ার জন্য, তো উনি এটা বলছেন। বাট আমরা যখন
তার সাথে কথা বলি, উনি আসেন। কিছুদিন আগে উনি একাই এসেছিলেন হুম প্রফেসর হুম ইউনূসের হুম সাথে মিটিং করতে। উনি অকুণ্ঠ সাপোর্ট এই গভর্নমেন্টকে দিয়ে গেছেন। আর আমরা মনে করি আমরা পুরোপুরি একটা নিউট্রাল গভর্নমেন্ট। আমরা এখন পর্যন্ত এমন কোনো কাজ করিনি যেটার জন্য এই গভর্নমেন্টের নিউট্রালিটি নিয়ে কোশ্চেন হতে পারে। আচ্ছা, তো মানে আপনি বলছেন যে সরকারের ভবিষ্যৎ নিয়ে কোনো উৎকণ্ঠা বা কোনো অনিশ্চয়তা কোনো কিছু নেই। কোনো ধরনের কোনো উৎকণ্ঠা নেই, কোনো ধরনের। এই গভর্নমেন্ট খুবই ভালো এবং তারা অনেক ভালো ভালো কাজ করছে। ইকোনমিক রিকভারি হয়েছে, এক্সপোর্টের খুব ভালো রোবাস্ট গ্রোথ, হুম 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 ইনফ্লেশন কমে আসছে, ব্যাংকিং সিস্টেম গুলো যেগুলো ভঙ্গুর হয়ে গিয়েছিল, পুরো রবারি দ্বারা আক্রান্ত ছিল, সেগুলো আবার রিটার্ন করে বেটার একটা জায়গায় এসছে। এবং আমরা মনে করছি যে যত দিন যাবে দেশ আরো বেটার জায়গায় ফিরবে। একটা শেষ প্রশ্ন, বা মানে সংবাদ মাধ্যমেই দেখতে পাচ্ছি যে বিএনপির দুই গোষ্ঠীর মধ্যে প্রবল রকম মানে ক্ল্যাশেস, মানে এটা বাংলাদেশ নিউ ট্রেন্ডিং প্রায় দেখা যাচ্ছে। এবং তারেক জিয়া বারে বারে তার কর্মীদের বলছেন যে আপনারা যদি সংযত না হন তাহলে 5 আগস্টের মতো পরিণতি হবে। এইটা কি অন্তর্বর্তী সরকারের কাছে আইন শৃঙ্খলার জন্য একটা বড় থ্রেট যে সাবেক শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি কাটাকাটি? আমরা এটা বিএনপির বিষয়ে আমরা কোনো কমেন্ট করতে চাই না। এটা পলিটিক্যাল পার্টি, তাদের বিষয়টা বুঝবে। এটা যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিলেটেড কিছু হয় সেটা আমরা দেখব, বাট বিএনপির ইস্যু বিএনপি হ্যান্ডেল করবে। বেশ, মিস্টার আলম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে আরও একবার ওয়ালের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আপনি ভালো থাকুন। নমস্কার।